ডালটাকে সেদ্ধ মানে শুকনো খোলায় ভেজে, মুগ ডাল শুকনো খোলায় ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে নুন, চিনি, একটু তেজপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। ঠিক আছে, ডালটা হয়ে গেছে। এবার আমি ডালটা নামাবো। ডালটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো এখন। এটাকে ভেজে তারপরে কি করেছো, সেদ্ধ করে নিয়েছো, তাই তো? হ্যাঁ, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে জিরের গুঁড়োটা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার আদা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এবার মাছের মাথাগুলো ভাজবো। কাঁচা লঙ্কা ছিল, এই কাঁচা লঙ্কাগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়েছি, তাহলে সেন্টটা উড়ে যাবে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। তুলে একবারে আমি ডালের মধ্যে দিয়েই দিই। আগেও দিয়ে দিয়েছি। তারপর এটা কি করতে হবে? করবো, আস্তে আস্তে করবো, সব বলবো। বাকি মাছগুলো এভাবে ভেজে নিতে হবে? হ্যাঁ, সব মাছই এইভাবে ভেজে নেব। সব ভাজা হয়ে গেল। এবার আমি এটা ফোড়ন দেবো। এর মধ্যে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তার সাথে একটু দারচিনি আর একটু ছোটো এলাচও দিয়ে দিচ্ছি। আর একটু সাদা জিরে দিয়ে দিলাম। সেন্টটা দারুণ বেরিয়েছে ফোড়নের। এবার এর মধ্যে কিশমিশগুলোও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এবার ডালটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। ডালটা কিছুক্ষণ ফুটলো, তাই না? হুম, কিছুক্ষণ ফুটলো, গরম মশলা দিলাম। এবার এর মধ্যে ঘিটা দিয়ে দেবো। তৈরি। এবার এটাকে নামিয়ে নেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অনুষ্ঠান বাড়ির মতন হবে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে না বন্ধুরা, একটুখানি সাবস্ক্রাইবটা প্লিজ একটুখানি করবেন। আর ভিউয়ার্সও কিন্তু আগের থেকে কিন্তু কমে গেছে। ভিউয়ার্স একটু দেখুন, আপনারা দেখলে তবে আমরা উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও করার। ঠিক আছে, আজকের মতন এইটুকুই। ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে।